बिना मशलाय और अल्प तेले झिंगे कुमड़ो आलू और चिंगड़ी माछ दिए एक असाधारण टेस्टर सब्जी रान्ना करे खेয়ে দেখুন দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। এত সুন্দর এত টেস্টি একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা রুটি ভাত প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু দারুণ লাগবে, একেবারে আঙুল চেটে খাবেন। কুমড়ো কেটে নিয়েছি কিছুটা আর আলু কেটে নিয়েছি, এদিকে ঝিঙে নিয়েছি, নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিয়েছি। আর কিছু চিংড়ি মাছ নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর অল্প একটু কালো জিরে। ব্যাস এই দিয়েই কিন্তু রান্নাটা করব। সর্ষের তেল গরম করে ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে অল্প অল্প করে লবণ হলুদ দিয়ে জাস্ট চিংড়ি মাছটা একটু ভেজে নেব। খুব বেশি ড্রাই করে ভাজবো না, আবার কাঁচাও রাখবো না। বেশ মিনিট খানেক ধরে নাড়াচাড়া করে নিয়ে এবার চিংড়ি মাছগুলো তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যে আর কিন্তু তেল অ্যাড করছি না, ওই তেলের মধ্যেই কালো জিরে আর ছোটো চামচের 1 চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। দিয়ে আলুগুলো প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া করে কুমড়োটা দিয়ে দেবো। কুমড়োটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই সময়টা কিন্তু গ্যাস লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই দিলে পরে পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। এরপর ঢাকাটা তুলে নিয়ে ঝিঙেগুলো দিয়ে দেবো। যেহেতু ঝিঙেটা পরে কেন দিলাম, যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, জল বেরিয়ে যাবে, ওই জন্য একটু পরে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে অল্প করে জাগরি পাউডার দিয়েছি, আপনারা যা মিষ্টি খান সেটাই দেবেন। এর মধ্যে আরও একটু হলুদ আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দেবো, ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে আমি ওই বাটির মাপে মোটামুটি 1.5 বাটি মতো জল দিয়ে দিয়েছি। তো খুব বেশি ঝোল দেবেন না, জল দেবেন না, ঝোল এটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল ভালো লাগবে না। মানে ঝোল রাখতে পারেন, বাট বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না। তারপরে আরও একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেওয়ার পর যখনই সিদ্ধ হয়ে যাবে আলু, কুমড়ো তো আগেই সেদ্ধ হয়ে যাবে, আলু সেদ্ধ হয়ে গেলে গ্যাসটাকে হাই হিট করে নিতে হবে। নিয়ে গ্রেভিটা যখনই ঠিক হয়ে যাবে, একটু ঘন হয়ে যাবে, তখন কিন্তু একদম নামিয়ে ফেলতে হবে। আর এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই নতুন নতুন ভিডিওগুলো কেমন লাগে আপনাদের দেখে সেটা জানাতে ভুলবেন না। লাইক করবেন পছন্দ হলে। থ্যাংক ইউ।